लेट्स कम बैक टू माई चैनल লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। দেখো, আজকে তোমাদেরকে 2023 সালের পার্ট 2 ডাব্লিউবিটি টেক্সট পেপার থেকে পার্ট 2 দেওয়া হচ্ছে। এটা ভালো করে স্টাডি করবে। যেমন হলো, এ টাগার ওয়াজ কল্ড টু পুল দ্য ভেসেল ফ্রম আন্ডার দ্য ব্রিজ। এ টাগার মানে যে যারা টানার মেশিনকে ডাকা হলো। টু পুল দ্য ভেসেল একটি মালবাহী জাহাজকে টানার জন্য। ফ্রম আন্ডার দ্য ব্রিজ যেটা ব্রিজের নিচে ভেসেছিল। ইন দ্য প্রসেস এই প্রক্রিয়ায় দ্য ব্রিজ ওয়াজ ড্যামেজড ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলো। টু ফ্রি দ্য ভেসেল এই মালবাহী জাহাজটিকে মুক্ত করার জন্য এ পার্ট অফ দ্য আপার ডেক হ্যাড টু বি কাট আপ। জাহাজের পাটাতনের উপরের অংশকে কেটে ফেলে দেওয়া হলো। ওকে, এখানে তো বুঝে গেছো। তারপরে দেখো নেক্সট ওয়ান। তারপর হচ্ছে হোয়েন মাই গ্র্যান্ডফাদার গেভ মি এ 1 রুপি কয়েন। যখন আমার ঠাকুরদা আমাকে এক টাকার পয়সা দিলেন। আই পুট ইট ইন মাই পকেট, আমি এটাকে পকেটে রাখলাম। অ্যান্ড ডিসাইডেড টু কিপ ইট উইথ মি অ্যাজ মাই লাকি কয়েন। আর এটাকে একটি ভাগ্যবান পয়সা হিসাবে আমি এটাকে আমার পকেটে রাখার সিদ্ধান্ত নিলাম। ওকে, তারপর দেখো, তারপর হচ্ছে 179 দ্য জন এফ রিচার্ডস প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড annually by the American Historical Association to honor the best book in South Asian history. তো দ্য জন এফ রিচার্ডস প্রাইজ সাউথ এশিয়ান ইতিহাসে সবচেয়ে ভালো বই লেখার জন্য সম্মান জানাতে আমেরিকান ঐতিহাসিক সংঘ দ্বারা বা বছরে পুরস্কৃত করা হয়। ওকে, এখন তো বুঝে গেলে। দিস ইয়ার নওজোত লাহিরি অফ অশোক ইউনিভার্সিটি, এই বছর নওজোত লাহিরি অফ অশোক ইউনিভার্সিটি হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য উইনার অফ দিস প্রাইজ। এবছর নওজোত লাহিরি অশোক বিশ্ববিদ্যালয়কে পুরস্কার দেওয়ার জন্য ফর হার বুক, তার বইটির জন্য। ওকে, তারপর আছে as the winner of the prize for the book Ashok in Ancient India, Harvard University Press. ওকে, তারপর দেখো, the Leaning Tower of Pisa was intended to serve as a bell tower. পিসার লিনিং টাওয়ারকে একটা বেল টাওয়ার হিসাবে ধরা হয়। বাট বিগেন লিনিং সুন, কিন্তু এটা নুইতে শুরু করেছিল। দ্য কনস্ট্রাকশন স্টার্টেড ইন আগস্ট 1173। এই নির্মাণটি 1173 সালের আগস্ট মাসে শুরু হয়েছিল। ওকে, তারপর নেক্সট দেখো, তারপর আছে 189 বাই দিস টাইম টুমোরো। যদি বাই দিস টাইম, টিল দিস টাইম, টুমোরো এরকম থাকে, ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করবে। দে উইল হ্যাভ লেফট। ওকে, উইল হ্যাভ লেফট হবে, তারা চলে যাবে। এবার বলছে ইফ আই ওয়ার নট সো পুয়ার মাই সেলফ, যদি আমি নিজে এত গরিব না হতাম, কমা আই উড সার্টেনলি হেল্প ইউ, আমি অবশ্যই তোমাকে সাহায্য করতাম। তার বলছে আই নো আমি জানি, ইউ উইল নট কিপ ইউর ওয়ার্ডস, তুমি তোমার কথা রাখবে না। ওকে, তারপর দেখো, তারপর আছে উই হ্যাড অ্যান আর্লি ডিনার। ওকে, উই হ্যাড অ্যান আর্লি ডিনার ইন এ লার্জ রুম। আমরা একটু তাড়াতাড়ি একটা বিশাল বড় ঘরে রাত্রির খাবার খেয়ে নিলাম। হুজ ওয়ালস অ্যান্ড সিলিং ওয়ার কাভার্ড উইথ স্টাফড বার্ড, যার দেওয়ালগুলি এবং ছাদটিতে পাখিতে ভর্তি ছিল। ওকে, তারপর বলছে 194 উই এক্সপেক্টেড, আমরা আশা করেছিলাম। উই এক্সপেক্টেড হিম হিয়ার ইয়েস্টারডে,
আমরা আশা করেছিলাম যে সে গতকাল এখানে থাকবে। হি হ্যাজ নট কাম, সে আসেনি। টিল টুডে, আজ এখন পর্যন্ত আসেনি। নো ওয়ান নোজ, কেউ জানে না। নো ওয়ান নোজ, বুঝলে? ওকে, হিজ অ্যাড্রেস, কেউ জানে না তার ঠিকানা। ওকে, তারপর দেখো, তারপর আছে দ্য টেস্ট ম্যাচ অ্যাট ইডেন গার্ডেন্স বিটুইন টু রাইভাল টিমস। দুটি প্রতিদ্বন্দ্বী দলের দ্বারা যেটি হয়েছিল, ওকে, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এ ভারত এবং পাকিস্তানের মধ্যে, ওয়াজ অ্যান এক্সাইটিং ওয়ান, সেটা খুব দুর্দান্ত ছিল, উত্তেজনাপূর্ণ ছিল। দেয়ার আর আপস অ্যান্ড ডাউন অফ দ্য ফরচুনস অফ দ্য টু টিমস, এই দুটি দলের ভাগ্য নিয়ে অনেক উত্থান পতন হলো, অনেক উথল পুথল হয়েছিল। ইন দ্য ফার্স্ট ইনিংস, প্রথম পালিতে, ইন্ডিয়াজ টোটাল অফ 407 was almost overtaken by পাকিস্তান। টোটাল যে রান করা ছিল তার থেকে পাকিস্তানের দ্বারা 407 রান করা হয়েছিল। ওকে, এখান করতে হলো। তারপর নেক্সট দেখো, তারপর হচ্ছে 198, টুডে, আজ, ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট, ভারত স্বাধীন। বাট ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল, এক সময় ভারত ব্রিটিশের অধীনে ছিল। দ্য পিপল অফ ইন্ডিয়া ডিড নট লাইক টু রিমেইন ইন বন্ডেজ, ভারতের লোকেরা পরাধীনতার মধ্যে থাকতে চায়নি। সো তাই সাম among them, তাদের মধ্যে কিছু লোক, স্টার্টেড অর্গানাইজিং রিভোল্ট অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ, ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করলো। অ্যান্ড দিস ওয়াজ ডিসকভার্ড, আর এটা আবিষ্কার হলো বাই দ্য ব্রিটিশ রুলার্স, বিদেশি শাসকের দ্বারা। তারপর দেখো, তারপর হচ্ছে সেপ্টেম্বর 30, 2018 was a special day for রোগার ফেডারার। রোগার ফেডারারের জন্য 30 সেপ্টেম্বর 2018 সাল একটা বিশেষ দিন ছিল। অ্যান্ড হিজ মিলিয়ন্স অফ ফ্যান্স, এবং তার অনেক তারা পছন্দ করত, তাদেরও জন্য এই দিনটা খুব বিশেষ দিন ছিল। ইট ওয়াজ দ্য 20th অ্যানিভার্সারি অফ দ্য 20-time গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন্স ফার্স্ট ক্যারিয়ার এটিপি টুয়ার উইন। যারা এখানে বলছে এই গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন মানে কাকে বলা হয়? যারা বছরে চারবার বড় বড় প্রতিযোগিতায় জয়ী হয়, তাদেরকে একটা উপাধি দেওয়া হয় গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। সেই গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নে 20 বার সে জিতেছিল। তো এখানে হচ্ছে 20-time গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন্স ফার্স্ট ক্যারিয়ার এটিপি টুয়ার উইন, সে প্রথমবার। আর এটিপি বলছি এখানে টেনিস আর টেনিস অ্যাসোসিয়েশনে মানে তারা সব লোক মিলে এই যাত্রায় যাওয়ার জন্য সুযোগ পেয়েছিল। ওকে, তারপর নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 208 পেজ। সি গট ম্যারিড, তার বিবাহ হলো। সি ওয়াজ ম্যারিডও করা চলে, কিন্তু এখানে যেহেতু অপশান আছে গট, তাহলে গটেই দিতে হবে। সি গট ম্যারিড, তার বিবাহ হয়ে গেল গত বছর, লাস্ট ইয়ার। অ্যান্ড ইজ নাও শিফটিং টু নিউ ইয়র্ক উইথ হার এনআরআই হাজব্যান্ড। আর এখন তার এনআরআই হাজব্যান্ড কাকে বলা হয়? যে হাজব্যান্ড ভারতের নাগরিকপ্রাপ্ত এবং বিদেশে বাস করে, তাকে বলা হয় এনআরআই হাজব্যান্ড। ওকে, তা সেই এনআরআই হাজব্যান্ডের সাথে নিউ ইয়র্কে চলে যাচ্ছে। ওকে, তারপরে দেখো নেক্সট আছে ডিসিপ্লিন ইজ ইন্ডিসপেন্সেবল ইন একাডেমিক লাইফ। ডিসিপ্লিন হচ্ছে পড়াশোনার জগতে ইন্ডিসপেন্সেবল, অপরিহার্য। ওকে, ইন্ডিসপেন্সেবল মানে অপরিহার্য, মানে খুব জরুরি। ওই যে নিয়ম শৃঙ্খলা পড়াশোনার জগতে, মানে পড়াশোনার জীবনে খুব প্রয়োজনীয়। স্টুডেন্ট মাস্ট ওবে দেয়ার টিচার্স, ছাত্রদেরকে অবশ্যই তাদের শিক্ষকের কথা শুনতে হবে। ফলো দ্য রুলস অফ দেয়ার ইনস্টিটিউশনস, সংস্থার নিয়মগুলো মেনে চলতে হবে। অ্যান্ড সিট ফর দ্য এক্সামিনেশন ইন কমপ্লায়েন্স উইথ রুলস, এবং নিয়মগুলো মেনে পরীক্ষা দিতে হবে। ওকে, এগুলো হচ্ছে 2023 সালের তোমাদের টেস্ট পেপারের, WBT টেস্ট পেপারের
আর্টিকেল প্রিপোজিশন ফিল আপ আর ভার্ব ফিল আপ। এইখানে শেষ হলো, কারণ বাকি তো আর দেওয়া হচ্ছে না। বাকি এবারে যখন তোমাদের টেস্ট পেপার বেরোবে তখন দেওয়া হবে, তবে আনসিন দেওয়া হবে। একটা কথা মাথায় রাখবে, আনসিন এবারে পরপর দেওয়া হবে। আনসিন তো পারবে, সিনও কিছু কিছু পরে দেবো, কিন্তু আনসিনটার উপরে বেস করতে হবে, কারণ আনসিন ঠিক করতে পারলে নাম্বার উঠে যাবে। ওকে, এবার আশা করছি তোমাদের চ্যানেলটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।